হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 10-এর লেসন 3-এর কোশ্চেন নাম্বার 10 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 10, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন মানে যুক্ত করো দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, পেয়ার মানে জোড়া, নিচের বাক্য জোড়াগুলিকে যুক্ত করো ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস, সিঙ্গেল সেন্টেন্স মানে একক বাক্য, অ্যাজ ডিরেক্টেড যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে। এখানে দেখো প্রত্যেকটাতে দুটো করে বাক্য দেওয়া রয়েছে, সেই দুটো করে বাক্য যুক্ত করে একটাই বাক্যে পরিণত করতে হবে। এরটা দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। বলেছে ইউজ পার্টিসিপেল, পার্টিসিপেল ব্যবহার করে এই দুটোকে আমাদের যুক্ত করতে হবে। পার্টিসিপেল অনেক রকমের হয়, এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার হবে। তো গ্রামারের ভিডিওতে আমি তোমাদের আরও ডিটেলে বোঝাবো। তো প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে করা হয়। দেখো দুটো বাক্যেই সাবজেক্ট কিন্তু আই আছে। প্রথমটায় বলেছে আই স এ স্নেক, আমি একটা সাপ দেখেছিলাম। দ্বিতীয়টায় বলেছে আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। তাহলে কোনটা আগে ঘটেছে? আগে সাপটা দেখেছিলাম, তারপরে দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। তাহলে প্রথম বাক্যে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপেল করব। তাহলে সিইং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। সিইং এ স্নেক, একটা সাপ দেখে, আই র্যান অ্যাওয়ে, আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম। সিইং এ স্নেকের পর কিন্তু কমা দিতে হবে। বি, হি লার্নস মিউজিক। হি লার্নস মিউজিক মানে সে সুর শেখে। হি লিসেন টু দ্য কর্ডস, কর্ড মানে সেতার, সেতার এক ধরনের বাদ্যযন্ত্র। হি লিসেন টু দ্য কর্ডস, সে সেতার শোনে। বলেছে ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড, প্রিপোজিশনের সঙ্গে জিরান্ড ব্যবহার করে এই দুটোকে আমাদের যুক্ত করতে হবে। জিরান্ডের ক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়। আর এখানে বলেছে ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড মানে জিরান্ডের সঙ্গে প্রিপোজিশন এখানে ব্যবহার করতে হবে। তো অ্যান্সারটা হবে বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। বাই লিসেনিং টু দ্য কর্ডস মানে সে তার শোনার দ্বারা, হি লার্নস মিউজিক, সে সুর শেখে। সি, গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। প্রিসিয়াস মানে মূল্যবান, সোনা একটা মূল্যবান ধাতু। ইট ইজ ইউজড টু মেক অর্নামেন্টস, এটা ব্যবহার হয় অর্নামেন্টস মানে অলংকার তৈরি করতে। নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে এটা করতে বলেছে। তো নাউন ইজ অ্যাপোজিশন হলো একই নাউনের দুটি রূপ, যেখানে দুটো নাউন পাশাপাশি বসবে এবং দ্বিতীয় নাউনটা প্রথম নাউনের পরিচয় প্রকাশ করবে। তো অ্যান্সারটা হবে গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজড টু মেক অর্নামেন্টস। দেখো আগে মানেটা বলে দিই। গোল্ড মানে সোনা, এ প্রিসিয়াস মেটাল একটা মূল্যবান ধাতু, ইজ ইউজড টু মেক অর্নামেন্টস অলংকার তৈরিতে ব্যবহার হয়। এখানে গোল্ড আর এ প্রিসিয়াস মেটাল দুটো নাউনই কিন্তু একটাই জিনিসকে বোঝাচ্ছে, মানে দুটোই এক। এখানে এ প্রিসিয়াস মেটাল এটা হলো নাউন ইজ অ্যাপোজিশন, মানে এই নাউনটা গোল্ড নাউনটার পরিচয় প্রকাশ করছে। ডি, রামু হ্যাজ সাম মানি, হি ক্যান বাই বুকস। রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। বলেছে ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করো। তো ইনফিনিটিভ কি? টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলা হয়। তো দেখো রামু হ্যাজ সাম মানি আর হি ক্যান বাই বুকস, তাহলে রামুর কিছু টাকা আছে, সেটা কি উদ্দেশ্যে ব্যবহার হবে? বই কেনার উদ্দেশ্যে। আমরা জানি উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, রামুর কিছু টাকা আছে বই কেনার জন্য। ই, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন। উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রাটা মুলতবি করেছিলাম। বলেছে ইউজ নমিনেটিভ অ্যাবসোলিউট, নমিনেটিভ অ্যাবসোলিউট ব্যবহার করে করতে হবে। নমিনেটিভ অ্যাবসোলিউটেরও বেশ কিছু নিয়ম আছে। তো এখানে যে নিয়মটা হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হবে। দেখো দুটি বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা আছে, প্রথম বাক্যের সাবজেক্ট দ্য স্কাই আর দ্বিতীয় বাক্যে উই। তো অ্যান্সারটা এইভাবে হবে দ্য স্কাই বিইং ক্লাউডি কমা উই পোস্টপন্ড আওয়ার জার্নি। দেখো ওয়াজ যেহেতু পাস্ট টেন্সে আছে তাই ওয়াজের যে মূল রূপ বি তার সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে। দ্য স্কাই বিইং ক্লাউডি কমা উই পোস্টপন্ড আওয়ার জার্নি, আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ায় আমরা আমাদের যাত্রাটা মুলতবি করেছিলাম। এফ, দ্য বয় রোট দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট।
দ্য বয় রোড দ্য অ্যান্সার, বালকটি উত্তরটা লিখেছিল। দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটা ভুল ছিল। বলেছে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ কি আমরা জানি, যে ফ্রেজ অ্যাডভার্বের মতো ব্যবহার হয় তাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। অ্যান্সারটা হবে দ্য বয় রোড দ্য অ্যান্সার ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। দ্য বয় রোড দ্য অ্যান্সার, বালকটি উত্তরটা লিখেছিল ইন অ্যান ইনকারেক্ট ওয়ে, ভুলভাবে। কোশ্চেন নাম্বার 11, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন, যুক্ত করো, দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিচের বাক্য জোড়াগুলিকে, ইন্টু সিঙ্গেল কম্পাউন্ড সেন্টেন্সেস, একক যৌগিক বাক্যে, অ্যাজ ডিরেক্টেড, যেমনটা নির্দেশ দেওয়া রয়েছে। তো প্রথমে বলি কম্পাউন্ড সেন্টেন্স কি। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হলো যৌগিক বাক্য, যে বাক্যে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সেগুলি বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখানে যে দুটো করে বাক্য দেওয়া রয়েছে সেগুলোকে যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। এবং দেখো প্রত্যেকটার ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের কনজাংশনের উল্লেখ আছে, সেই সমস্ত কনজাংশনগুলো দিয়ে আমাদের এগুলো জয়েন করতে হবে। তো আমরা কোনো রকম সংজ্ঞাতে যাব না, শুধু বিভিন্ন ধরনের কনজাংশনের উদাহরণগুলো দেখব এবং এখানে অ্যাপ্লাই করব। এরটা দেখো, তার আগে বলে দিই কনজাংশন কি। তোমরা নিশ্চয়ই জানো যে ওয়ার্ড দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে যুক্ত করে তাকে বলা হয় কনজাংশন। তো এটা বলেছে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, বৃদ্ধ মানুষটা অসুস্থ। হি ক্যান নট গো আউট, তিনি বাইরে যেতে পারেন না। বলেছে ইউজ ইলাটিভ কনজাংশন, ইলাটিভ কনজাংশন দিয়ে যুক্ত করো। তো আমরা সংজ্ঞা দেখব না, শুধুমাত্র উদাহরণগুলো দেখে নিই। দেখো তোমাদের বইয়ে একটু উপরে দেওয়া রয়েছে দেয়ারফোর, ফর, সো, অ্যাজ আর ইলাটিভ কনজাংশনস, এগুলো হলো ইলাটিভ কনজাংশন। তো এই যে দুটো বাক্য দেওয়া রয়েছে, দেখো কারণ ফলের ব্যাপার আছে। বৃদ্ধ মানুষটা অসুস্থ, সেই কারণে তিনি বাইরে যেতে পারেন না, তাহলে এখানে আমরা সো ইউজ করব। দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট, বৃদ্ধ মানুষটা অসুস্থ সুতরাং তিনি বাইরে যেতে পারেন না। বি, হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ হাম্বল, সে বিনয়ী। তাহলে বলেছে ইউজ কিউমুলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ কনজাংশনের উদাহরণটা আমরা এখানে দেখে নিই। বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো একটাই, মানে একই সেন্টেন্স ইউজ হবে। আর কিউমুলেটিভ কনজাংশনস, তাহলে এগুলো কিউমুলেটিভ কনজাংশনের উদাহরণ। তাহলে এখানে বলেছে হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ হাম্বল, সে বিনয়ী, মানে তার দুটো গুণের কথা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এখানে নট অনলি বাট অলসো ইউজ করব। হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল। হি ইজ নট অনলি অনেস্ট মানে সে শুধুমাত্র সৎই নয়, বাট অলসো হাম্বল, কিন্তু বিনয়ীও। সি, সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। সি কিপস অন ট্রাইং, সে চেষ্টা চালিয়ে যায়। ইউজ অ্যাডভার্সেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করতে বলা হয়েছে। তো দেখে নিই অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনগুলো। বাট, স্টিল, ইয়েট, নেভারদিলেস, হাউএভার আর অ্যাডভার্সেটিভ কনজাংশনস। তো সোনালি পোয়েট্রি লিখতে পারে না, সে চেষ্টা চালিয়ে যায়, এখানে আমরা ইউজ করব বাট। সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। বাট সি কিপস অন ট্রাইং, কিন্তু সে চেষ্টা চালিয়ে যায়। ডি, স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো। ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষাটা পাস করতে পারবে না। ইউজ অল্টারনেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন ইউজ করতে হবে। তো দেখে নিই অল্টারনেটিভ কনজাংশন কোনগুলো। অর, আইদার অর, নাইদার নর আর অল্টারনেটিভ কনজাংশনস। তাহলে এখানে আমরা ইউজ করব অর, শুধু অর। স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। স্টাডি হার্ড মানে কঠোর পড়াশোনা করো, অর অথবা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষাটা পাস করতে পারবে না। কঠোর পড়াশোনা করো অথবা তুমি পরীক্ষাটা পাস করতে পারবে না। কোশ্চেন নাম্বার 12, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন, যুক্ত করো, দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিচের বাক্য জোড়াগুলিকে, ইন্টু সিঙ্গেল কমপ্লেক্স সেন্টেন্সেস, একক জটিল বাক্যে, অ্যাজ ডিরেক্টেড, যেমনটা নির্দেশ দেওয়া রয়েছে। প্রথমে বলি কমপ্লেক্স সেন্টেন্স কি। যে বাক্যে একটি মেন ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো চলো দেখি এরটা কি বলেছে।
রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। বলেছে ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে এই দুটোকে জয়েন করতে হবে। অ্যাডজেক্টিভ ক্লজ কি? যে ক্লজ অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আর অ্যাডজেক্টিভের কাজ আমরা কি জানি? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা তার বর্ণনা দেয়। তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত কবি আর তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু ব্যক্তি, তিনি তার প্রাণ আছে, তো সেই কারণে এখানে একটা লিঙ্কার্স আমাদের প্রয়োজন হবে, কারণ যেহেতু জয়নিং, তো এখানে একটা আমাদের লিঙ্কার প্রয়োজন হবে। যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর একজন পার্সন, একজন লিভিং বিইং, তাই এখানে আমরা হু ইউজ করব। অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর হু ইজ এ ফেমাস পোয়েট, কমা ওন দ্য নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথ ঠাকুর হু ইজ এ ফেমাস পোয়েট, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একজন বিখ্যাত কবি, ওন দ্য নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ জিতেছিলেন। বি, হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, বাড়ির পরিবারের প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল। বলেছে ইউজ অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ ব্যবহার করে করতে হবে। অ্যাডভার্ব ক্লজ কি? যে ক্লজ অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয় বা অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ আমরা জানি, সেটা কোনো অ্যাডজেক্টিভ অন্য কোনো অ্যাডভার্ব বা ভার্বকে মডিফাই করে। তো এখানে দেখো হি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল, আর এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। তাহলে এটা বাংলা করলে কি হবে? যুক্ত করে যখন সে বাড়ি ফিরেছিল প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল, এখানে একটা যেহেতু সময়ের ব্যাপার আছে, তাহলে হোয়েন হি রিটার্ন হোম, কমা এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। হোয়েন হি রিটার্ন হোম, যখন সে বাড়ি ফিরেছিল, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি, পরিবারের প্রত্যেকে, হ্যাড ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিল। সি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এভরিওয়ান নোজ ইট, প্রত্যেকে এটা জানে। বলেছে ইউজ নাউন ক্লজ, নাউন ক্লজ ব্যবহার করতে বলেছে। নাউন ক্লজ কি? যে ক্লজ নাউনের মতো ব্যবহার হয় তাকে বলা হয় নাউন ক্লজ। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে আর প্রত্যেকে এটা জানে, দুটো বাক্য আমরা পড়লাম। এবার দেখো দ্বিতীয় বাক্যে একটা শব্দ আমরা পাচ্ছি ইট, যেটার সঙ্গে প্রথম বাক্যের সম্পর্ক আছে। আমরা প্রত্যেকে এটা জানি, এটা বলতে কোনটা? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এইটাই আমরা জানি। তাহলে এখানে যে লিঙ্কারটা ব্যবহার হবে সেটা হবে দ্যাট। অ্যান্সার হবে এভরিওয়ান নোজ, এবার ইটটা তুলে দিয়ে তার বদলে দ্যাট করব, দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকে জানে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। কোশ্চেন নাম্বার 13, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন, যুক্ত করো, দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, নিচের বাক্য জোড়াগুলিকে, ইন্টু সিঙ্গেল সেন্টেন্সেস, একক বাক্যে, অ্যাজ ডিরেক্টেড, যেমনটা নির্দেশ দেওয়া রয়েছে। এ, ইট রেইনড হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। ইট রেইনড হার্ড মানে ভারী বৃষ্টি হয়েছিল, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, রাস্তাগুলি প্লাবিত হয়নি। কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে। এর আগে আমি বলেছি দুই বা ততোধিক সরল বাক্য বিভিন্ন কনজাংশন দ্বারা যুক্ত থাকলে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো দেখো এখানে দুটো বাক্য আছে, এই দুটো বাক্যকে আমাদের কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। এখানে দুটো বিপরীতধর্মী ধারণা বোঝাচ্ছে। ভারী বৃষ্টি হয়েছিল, তার ফলে কি হওয়া উচিত ছিল? রাস্তাগুলো প্লাবিত হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। তাহলে এখানে আমরা বাট কনজাংশন আনবো। ইট রেইনড হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, ভারী বৃষ্টি হয়েছিল কিন্তু রাস্তাগুলো প্লাবিত হয়নি। বি, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ শেষ করেছিল। হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। তো দেখো দুটো বাক্যেই সাবজেক্ট এক আছে, আর এর আগে আমরা পার্টিসিপেল করে সিম্পল সেন্টেন্স করেছি, তাহলে সেইভাবেই করব। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে কমপ্লিটিং হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। সি, রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল একজন বিরাট গায়ক। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে বিভিন্ন ধরনের গান গাইতে পারে। বলেছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা আমি আগেই বলেছি, যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এর আগে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করেছি
রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স করেছি, আরও বিভিন্ন ক্লজের মাধ্যমে করেছি। তো এখানে দেখো রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার আর হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, এটা রিলেটিভ ক্লজ করে হবে। তো রাহুল যেহেতু পার্সন, একজন লিভিং বিইং, তাই এখানে হু ইউজ হবে। রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল যে একজন বিরাট গায়ক, ক্যান সিং ইন ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে পারে বিভিন্ন ধরনের গান গাইতে। ডি, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন মানে ট্রেনের প্রস্থানের সময় হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে। আলিয়া নিউ ইট, আলিয়া এটা জানতো। বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা নাউন ক্লজ করে করব। দেখো এখানে দ্বিতীয় বাক্যে ইট আছে, আলিয়া নিউ ইট, আলিয়া এটা জানতো। এটা বলতে কোনটা, ট্রেনের প্রস্থানের সময়টা চেঞ্জ হয়েছে সেটা আলিয়া জানতো, তাহলে ইটের জায়গায় দ্যাট করব। আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া জানতো যে ট্রেনের প্রস্থানের সময়টা পরিবর্তন হয়েছে। ই, আই ডু নট ওয়াচ টেলিভিশন, আমি দূরদর্শন দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। বলেছে কম্পাউন্ড সেন্টেন্স করতে। তো দেখো এই যে দুটো বাক্য আছে কনজাংশন যুক্ত করে, এর আগে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করেছি, এখানেও তাই করব। দেখো এখানে ডু নট আছে, অর্থাৎ নেগেটিভ কনজাংশন এখানে ইউজ হবে, দুটোতেই ডু নট আছে আর সাবজেক্টও এক আছে। তো এখানে আমরা নাইদার নট ইউজ করব। আই নাইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু দ্য রেডিও, আমি না দূরদর্শন দেখি না রেডিও শুনি। এফ, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, শিশুটা ছিল বেটে। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি গাছ থেকে পেয়ারা পাড়তে পারেনি। সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে, তাহলে দুটো বাক্যের সাবজেক্ট এক আছে, এটা আমরা পার্টিসিপেল করেই করব। বিইং শর্ট, বেটে হয়, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, শিশুটি গাছ থেকে পেয়ারা পাড়তে পারেনি। কোশ্চেন নাম্বার 14, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু টু সেন্টেন্সেস। স্প্লিট মানে ভাঙো, দ্য ফলোয়িং নিচেরগুলোকে, ইন্টু টু সেন্টেন্সেস দুটি বাক্যে। এতক্ষণ আমরা জয়েনিং করছিলাম, এখন আমাদের বাক্য জয়েন করা আছে, সেগুলোকে আমাদের স্প্লিট করতে হবে, দুটি বাক্যে ভাঙতে হবে। তো প্রথমটা দেখো কি বলেছে, ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। ইট রেইনড বৃষ্টি হয়েছিল, অ্যান্ড এবং আই কুড নট লিভ মাই রুম আমি আমার ঘর ছাড়িনি। তাহলে এই যে দুটো বাক্য আছে এটা অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত আছে, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অ্যান্ড কনজাংশনটা তুলে দিয়ে দুটোকে আলাদা করে দিলেই হয়ে যাবে, ইট রেইনড আর আই কুড নট লিভ মাই রুম। বি, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। হি থট সে ভেবেছিল, দ্যাট যে হি কুড উইন দ্য রেস সে প্রতিযোগিতাটা জিততে পারবে। তাহলে দেখো এটা নাউন ক্লজ করে করা আছে, তাহলে অ্যান্সারটা হবে হি কুড উইন দ্য রেস, এটা একটা বাক্য, আর হি থট ইট, হি কুড উইন দ্য রেস সে প্রতিযোগিতাটা জিততে পারতো, হি থট ইট সে এটা ভেবেছিল। এবার এই দুটোকে দেখো যুক্ত করে নাউন ক্লজ করলে এই উত্তরটাই আসবে। সি, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল মানে সমস্যার ব্যাপারে জেনে দ্য প্রিন্সিপাল লেফট দ্য হোম, প্রিন্সিপাল বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। এটা নমিনেটিভ অ্যাবসলিউট করে করা আছে, তো এটা আমরা এইভাবে করব। যেহেতু এখানে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সেই হবে দুটো বাক্য। দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাভেল, প্রিন্সিপালকে সমস্যা সম্পর্কে জানানো হয়েছিল, আর হি লেফট ফর হোম তিনি বেরিয়ে গিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। ডি, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোর্ড এ সেঞ্চুরি। নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির যে দলের অধিনায়ক ছিল, স্কোর্ড এ সেঞ্চুরি সে 100 স্কোর করেছিল। তাহলে এটা দেখো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করে করা আছে, তাহলে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম এটা একটা বাক্য, আর হি স্কোর্ড এ সেঞ্চুরি সে 100 স্কোর করেছিল। আজকে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করবো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।